এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে। তো পুলিশ প্রশাসন আছে, কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো পুলিশ সেটা দেখছে। কোনো এলাকায় কোনো কারুর মধ্যে কোনো মতপার্থক্য হতে পারে, কোথাও একটা সংঘাত হতে পারে, সেগুলো খারাপ জিনিস। পাড়ার লোক, পুলিশ প্রশাসন এরা সবাই গিয়ে সেটা সামলে দেন। আর কিন্তু যারা ইট ছুটছিল বা পাথর ছুটছিল তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তার কারণ পুলিশের তরফ থেকে পুলিশের ডাকে তাদের মধ্যে কয়েকজন আসে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে এবং বলতে বলতে দেখো আবারও উত্তেজনা। শুভঙ্কর বলছে পিছিয়ে আসার জন্য, শুভঙ্করকে বলছে পিছিয়ে আসার জন্য। পুরো পুলিশ যখন বলতে শুরু করে তখন কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক এই ঘটনা। কি কথা বলতে যাবে পুলিশ, কথা বলার জন্য তাদেরকে যখন ডাকে তারা আসে, তখন ফের এই যে কথা বলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা এই দফায় ভেস্তে গেছে বলা যায়। সম্ভাবনা তৈরি হয়েছে, সেই কথা বলার সম্ভাবনা চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ যে ছবিতে ধরা পড়লো যে যখন কথা বলছে পুলিশ সেই সময় মুড়ির মতন পাথর উড়ে এলো পুলিশের উপরে তখন, এবং মুড়ির মতন পাথর শুধু চড়ে এলো এবং ফের আহত হতে হলো একজন মহিলা পুলিশ কর্মীকে। পাল্টা পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে। এই যে যারা দুষ্কৃতী একের পর এক এই পরিস্থিতি তৈরির পেছনে, তারা রক্তাক্ত করলো পুলিশকে, ভাঙচুর করলো, বাড়ি গাড়ি সেগুলো ভাঙচুর হলো। আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি, কি করব। আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরও অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটা বিশাল বাহিনী এই মুহূর্তে তারা আসছেন এবং পরিস্থিতি কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছেন। রাস্তা দিয়ে পুলিশের সিনিয়র যারা অফিসার রয়েছেন তারা এই মুহূর্তে আসছেন। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের যে সমস্ত আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঢুকছেন ভিতরে এবং তারা এলাকা কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঢুকছেন এলাকাতে, রবীন্দ্রনগর থানা থেকে। এই পুরো রাস্তার ওপরেই আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি ইট থেকে কাঁচের টুকরো সব সরিয়ে রয়েছে এবং পুলিশও যে স্টানসেল সেই সময় ছুঁড়েছিল সেটারও প্রমাণ রয়েছে। এবং সেই জায়গায় এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এসছেন, উচ্চপদস্থ আধিকারিকরা, এবং তারা কিন্তু এরিয়া ডমিনেশনের যে কাজ সেইটা বাহিনীকে নিয়ে তারা কিন্তু তাতে নেতৃত্ব দিচ্ছেন।